কাস্টমার আমাকে 10 টাকা টিপসও দিচ্ছে, সে এক জোড়া জুতা পরছে আমার। চলো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো গাইস, আজকে আমি একটা পার্সেল এসেছে দারাজ থেকে। অনেকে বলতে পারেন বা যে আপনি গ্রাম থেকে মানে ডেলিভারি দিয়ে আনেন না কেন? আমি গ্রামে কিন্তু লোকেশন দিই, গ্রামে কিন্তু নিয়েও আসে। তারপরে মানে উনি যখন নিয়ে আসে, আসার সময় আমি ফোন করে বলি যেতে মানে উনি গ্রামে নিয়ে না আসে, কারণ আমি তো শহরে এমনিতেই মানে প্রতিদিন আমার যাওয়া আসা লাগে। এই জন্যই আমি ওনাকে বললাম যে উনি আমার গ্রামে নিয়ে না আসতে আমি শহর থেকেই মানে পার্সেলটা পিক আপ করবো। আজকের পার্সেলটা গাইস অনেক টাকার গাইস, আমার মানে অনেক কষ্ট লাগতেছে। আমার আজকে মানে অনেক টাকা আমার হাত থেকে চলে যাবে হোক। আর যেই পার্সেলটা আমি আনবো, এই পার্সেলটা আমার মানে নিত্যদিনের মানে প্রতিদিনের আমার মানে এটা প্রয়োজনে আসবে, এর জন্যই আমি এটা আনাইতেছি। কি পার্সেল আসতেছে দেখতে হলে পুরো ভিডিওটাই দেখুন। আর গাইস, এখন আমার একটা ডেলিভারি চলে আসছে, তো এই ডেলিভারিটা নিয়ে আমি চলে আসলাম। এখন আমি কাস্টমারের বাসায়, কাস্টমার আমাকে 10 টাকা টিপসও দিছে। আর উনি বলতেছে যে উনি মানে 2 মিনিট সময় লাগবে, উনি মানে দোতলা থেকে উনি নামে আসতেছেন। অনেক কাস্টমার আছে গাইস ভালো, তারা মানে মানে উপর থেকে তারা নিচে নামে আসে। আর অনেক কাস্টমার আছে তারা যে মানে নিচ থেকে 4 তলা 5 তলা 7 তলা পর্যন্ত গাইস অনেক কাস্টমার ওঠায়, মানে অনেক কষ্ট হয়। কাস্টমার কথা বলবো কি, মানে একটা তলা 1 তলাও মানে নিচে নামে না। যাই হোক, মানে অনেক কষ্ট হয় গাইস। মানে এগুলো যখন দেখি তখন মানে মনটা অনেক খারাপ হয়ে যায় যে অনেক কাস্টমারের মানে ব্যবহার। যাই হোক, এখন আমি চলে আসলাম ওয়াকওয়েতে। আর এখানে এসে আমরা কয়েকজন মিলে এখানে আমরা মানে খাবার খাইতেছি। খাওয়ার পর আমরা এখানে কিছু সময় বসলাম। বসার পর আমরা লাচি এনেছিলাম কিনে, আর এই লাচিগুলো এখন খাইতেছি এখানে। পর এখানে আরেকটা অর্ডার চলে আসে, তারপরে মানে সেই অর্ডারটাও আমি নিয়ে চলে যাই। আর এই অর্ডারটা ছিল গাইস মানে প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি। তো উনিও 20 টাকা টিপস দিয়েছে, সমস্যা নাই, উনি 20 টাকা টিপস দিয়েছে। ওর গাইস যারা ডেলিভারি ম্যান আমাকে কল দিল, আমি ওনাকে বললাম যে উনি স্টেশনে থাকতে আমি আসতেছি 5 মিনিটের মধ্যে। তারপর মানে ওনার 2 জন আসলো, তারপর ওনাদের কাছ থেকে মানে আমার পার্সেলটা পিক আপ করলাম। পিক আপ করার পর ওনারা চলে গেলেন, ওনাদের বিলটা দিয়ে দিলাম। আর এই পার্সেলটার বিল হচ্ছে গাইস মানে বরাবর 1100 টাকা। পার্সেলটা মানে এখানে রাখার পরে গাইস সৌরভ ভাই মানে খুশিতে মানে দৌড় দিয়ে আসছে, আসা বলেছে যে আনবক্সিং করবে। তারপর বললাম যে আনবক্সিং করার সমস্যা নাই। তারপর ও আনবক্সিং করলো। আর এটা হচ্ছে আমার পায়ের এক জোড়া বুট, এটা হচ্ছে পুলিশের বুট। তো ওইগুলোই মানে আমি কিনেছি, মানে 1100 টাকা হয়েছে এই পার্সেলটা কিনতে। এখানে আমি খুশি হওয়ার চাইতে আমার মনে হয় গাইস অঞ্জন আর সৌরভ মানে তারা দুইজনই মানে অনেক খুশি হয়েছে। আর সৌরভ ভাই গাইস কি পরিমাণ খুশি হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ উনি যে পরিমাণ খুশি হয়েছে মানে হয় ওনার বউ মানে ওনার সামনে চলে আসছে। এতটা বিল কোয়ালিটি অনেক ভালো, মানে আশা করিনি যে আমি দারাজে এত ভালো পরিমাণ একটা প্রোডাক্ট পাবো। আমি এক জোড়া জুতা পরতেছি আর অঞ্জন দেখি মানে আমাকে লুকিয়ে মানে সে এক জোড়া জুতা পরছে আমার। যাই হোক, মানে সে আমার জুতা একটা পরে নিচ্ছে আর এখন তো আমার পায়ে একটা পরে আছে। মানে সেও অনেক খুশি হয়েছে গেছে এই জুতাটা মানে দেখার পর। আমরা শুধু ওটা পচাইতেছিলাম যে ওর চাপ্পলটা কোনদিন মানে চেঞ্জ করবে। ও চাপ্পল মানে ওর মানে পায়ের যে জুতা ওটা রোলেক্সের, মানে এই জন্য আমরা ওকে বলি চাপ্পল মানে চাপ্পলটা কোনদিন চেঞ্জ করবে। আর সে হোক গাইস, আমরা যাকে কিছু বলে না কেন, আমাদের মাঝে কেউ কোনো মাইন্ড করেন না, মানে ফ্রি মনে সবাই চলে। এখন আমি জুতা পরে সাইকেল চালাতেছিলাম, মানে দেখতেছিলাম যে মানে সাইকেলটা জুতার সাথে মানে ম্যাচ হয়েছে কিনা। কিন্তু ঠিক আছে গাইস, আর আমি এই জুতাটা আনছি মানে সাইকেল চালানোর জন্য। মানে স্যান্ডেল দিয়ে সাইকেল চালানোটা মানে খুব কষ্ট হয়ে যায়, আর সাইকেলটা স্পিডও কম ওঠে। আর এইগুলো দিয়ে সাইকেল চালালে মানে সাইকেলের মানে পায়ে কোনো ক্ষতি হয় না, সাইকেলের মানে অনেক স্পিড ওঠে। এই জন্যই গাইস এগুলো আনা। আর এখন ওরা বলতেছে যে আমি নতুন পার্সেল এনেছি, এর জন্য ওদেরকে চা খাওয়াতে হবে। তারপর আমি ওদেরকে নিয়ে গেলাম চায়ের দোকানে পশ্চিম বাজারে। তো এখানে আমরা মানে প্রায় সময় এখন চা খাই বর্তমানে, মানে অলোক দেয়ের দোকানে। এই দোকানটা মানে ভাইরাল একটা দোকান বললে চলে। চাটা বলবো কি গাইস, অস্থির একটা চা বানায় ওই। আর আমি অঞ্জনের দিকে ক্যামেরা তাকাইছিলাম, কিন্তু অঞ্জন চা খাইতেছিল আর ক্যামেরা দেখে এখন সে চা খাইতেছে না। যাই হোক গাইস, সেখানে চা খাওয়ার পর সন্ধ্যা হয়ে গেল। আর তারপর আমার একটা ডেলিভারি চলে আসলো, আর এখন আমি সেই ডেলিভারিটা নিয়ে চলে যাচ্ছি। আর এই ডেলিভারির চার্জ ছিল মনে হয় 25 টাকার মতো। পর ডেলিভারিটা দিয়ে আর ভালো লাগতেছে না গাইস, চলে আসলাম এখন টেস্টি ইটে। সেখানে এসে প্রায় আধা ঘন্টার মতো এখানে বসেছিলাম। প্রায় সময় মানে আমরা সবাই এখানে এসে বসি টেস্টি ইটে। আধা ঘন্টা পর গাইস আরেকটা ডেলিভারি চলে আসে। এরপর আমি সেই ডেলিভারিটা পিক আপ করে কাস্টমারের বাসার দিকে নিয়ে যাই। এখন আমি চলে আসি কাস্টমারের লোকেশনে। এসে এখানে কাস্টমারকে আমি কল দিয়ে বলতেছি যে ভাই আমি আপনার বাসার এখানে আসছি, আপনার চলে আসেন। তারপর কাস্টমার চলে আসলো, এটা ড্রপ দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা আবার চলে আসলাম আমি আর সৌরভ এখন চা খাইতে। আর এখানে তো বললাম গাইস আগে আমরা এখানে প্রায় সময় আমরা এখানে এসে চা খাইতে অলোক দেয়ের দোকানে। এই দোকানের চাটা গাইস অস্থির লাগে। আর এখন আমরা 2 জন এখানে আসছি চা খাইতে। যাই হোক, চা খাওয়ার পর আমরা চলে গেলাম এখন। আর এখন আমি চলে যাচ্ছি আমার বাসার দিকে। তো ধন্যবাদ গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।